আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দেখেন, আজকের ভিডিও থেকে যে বিষয়টি আপনারা জানবেন, ইতিমধ্যে আমরা দেখেছি যে আজকে ২৯ তারিখেও কিন্তু এনটিআরসি এর অফিস ঘেরাও করেছে। আন্দোলন যেন থামছেই না, যেখানে সনদের দাবিতে এনটিআরসি এর সামনে ফেল করা প্রার্থীরা তাদের দাবি নিয়ে সেখানে যে কী বলেছেন সেটি আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। তো চলুন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখি, আর ভিডিওটি দেখার পরে আপনি আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাবেন যে আসলে কতটুকু যুক্তি এই যে যারা 18তম শিক্ষক নিবন্ধনের যারা লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়ে ভাইবা দিয়েছেন, যারা দাবি করেছেন যে ভাইবাতে তাদেরকে ফেল করানো হয়েছে, তো তাদের বিষয়ে যদি আমরা দেখি, আজকেও যে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা চূড়ান্ত ফলাফলের অনুত্তীর্ণ দেখানো প্রার্থীদের সনদ প্রদানের দাবিতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন। রোববার 29 জুন সকাল থেকে রাজধানী স্কার্টন গার্ডেন রোডে অবস্থিত বোরাক টাওয়ারে এনটিআরসি এর কার্যালয়ের সামনে বিক্ষুব্ধ প্রার্থীরা অবস্থান নেন। তো আন্দোলনরত প্রার্থীদের দাবি ছিল 18তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফলাফল বৈষম্যমূলক ও অস্বচ্ছ পদ্ধতিতে প্রকাশ করা হয়েছে, ফলে হাজার হাজার মেধাবী পরিশ্রমী পরীক্ষার্থী পাস থেকে বঞ্চিত হয়েছেন। এই অবস্থায় ফলাফল সংশোধন করতে তাদের সনদ প্রদান করার আহ্বান জানিয়েছেন তারা। এক প্রার্থী বলেন যে লিখিত পরীক্ষা পাশ করার পরও ভাইবা অংশ নিয়েছি, আমাদের অনেকেরই ভাইবা সনদে 12 নম্বর পর্যন্ত রয়েছে, তারপরও কিভাবে ফেল করা হলো তা বোঝা যাচ্ছে না। আজকের আরেকজন প্রার্থী প্রশ্ন তুলেন যে যখন লিখিত পরীক্ষা নির্ধারিত কাঠামো ও মানবন্টন অনুযায়ী প্রশ্ন না দিয়ে বিকল্প প্রশ্নবিহীন পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হয়, তখন তার দায় কি আমাদের? তারা অভিযোগ করেন যে এনটিআরসি লিখিত পরীক্ষা নিজেদের ঘোষিত মানবন্টন অনুসরণ করেনি। পরীক্ষার প্রশ্নপত্রে বিকল্প প্রশ্ন না থাকায়, যেখানে কি বলছে একটু, যে পরীক্ষার প্রশ্নপত্রে বিকল্প প্রশ্ন না থাকায় পরীক্ষার্থীরা একটি বাধ্যতামূলক প্রশ্ন সেট দিয়ে পরীক্ষা দিতে বাধ্য হন। ওই পরীক্ষা থেকে শুরু হয় বিভ্রান্তি ও অসঙ্গতির অভিযোগ। দেখি যেটা নিয়ে কথা হচ্ছে যে 2023 সালের 2রা নভেম্বর 18তম শিক্ষক নিবন্ধনের পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে, যেখানে আবেদন রেকর্ড সংখ্যক প্রার্থী আবেদন করেন প্রায় 19 লাখ, কিন্তু 24 সালের 15 মার্চ যেখানে প্রিলি পরীক্ষা অনুষ্ঠিত হলেও পাস করে সেখানে 4,79,921 জন। অবশেষে সব শেষে কিন্তু যেখানে ভাইবা পরীক্ষা দিয়ে চূড়ান্তভাবে যেখানে উত্তীর্ণ হয় 60,521 জন প্রার্থী, আর ফেল করেন যেখানে 20,688 জন। তবে 23 তারিখে আবার সংশোধিত ফল প্রকাশ করে, যেখানে বলে যে ফলাফলের কর্তৃপক্ষ যেখানে ফলাফল ঘোষণার তারিখ উল্লেখ করা হয় 15 জুন, 23 জুন সংশোধিত ফলাফল প্রকাশ করে কর্তৃপক্ষ। তো ফেল করা প্রার্থীরা বলছেন ভাইবা বোর্ডের সদস্যদের স্বাক্ষরের ভিত্তিতে তারা পূর্ণ নম্বর পেয়ে থাকলেও চূড়ান্ত ফলাফলের হঠাৎ তাদের অনুত্তীর্ণ দেখানো হয়েছে। তারা এনটিআরসি এর শিক্ষা মন্ত্রণালয়ের কাছে মানবিক বিবেচনায় বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন। বিক্ষোভকারীদের ভাষায় এই সিদ্ধান্ত না বদলালে শিক্ষাক্ষেত্রে আস্থার সংকট সৃষ্টি হবে এবং বহু তরুণ শিক্ষকের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দেওয়া হবে। প্রতিবাদকারীরা জানিয়েছে দাবি পূরণ না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণভাবে এনটিআরসি এর কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। তো ভিউয়ার্স, আপনারা যারা ভিডিওটি দেখেছেন, আপনারাই মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাবেন যে আসলে যেখানে এই 18তম শিক্ষক নিবন্ধনের যে ফলাফল ঘোষণা করা হয়েছে সেখানে কতটুকু স্বচ্ছ বা অস্বচ্ছ হয়েছে, সেটা আপনারাই মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ।